এই ঘটনাটা আজও মনে করলে আমার গলা শুকিয়ে যায়, কারণ এটা কোনো বানানো গল্প না। এটা আমাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া একটা রাত, যে রাতটা আমরা কেউই আর কোনোদিনও ভুলতে পারবো না। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। আমাদের একটা পুরনো থার গাড়ি আছে, ছাদ নেই, পুরো রুফলেস। হাওয়া সরাসরি মাথায় লাগে, আর রাস্তায় চললে মনে হয় যেন পুরো পৃথিবীটা সামনে খুলে আছে। সেই থার গাড়িটা নিয়ে আমরা 4-5 জন বন্ধু হঠাৎ করেই প্ল্যান করলাম জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে অ্যাডভেঞ্চার ট্রিপ। কোনো ট্রাভেল এজেন্সি না, কোনো গাইড না, কোনো বুকিং না, শুধু আমরা, একটা গাড়ি আর একটা অজানা জঙ্গল। ভোরবেলা রওনা দিয়েছিলাম। রাস্তা যত এগোচ্ছিল চারপাশের ভিউ ততই বদলাতে শুরু করলো। দূরে দূরে পাহাড়, চা বাগান, সবুজ জঙ্গল, আর মাঝে মাঝে ফাঁকা রাস্তা। থার গাড়ির ছাদ না থাকায় হাওয়ার শব্দ, গাছের পাতার গন্ধ, সব কিছু একদম আলাদা লাগছিল। দু এক জায়গায় আমরা দাঁড়ালাম, সিগারেট ধরালাম, হাসি মজা, ফটো, ভিডিও। কেউই তখন ভাবেনি এই রাস্তাই আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে বেঁচে ফিরে আসাটাই ভাগ্যের ব্যাপার। বিকেলের দিকে আমরা জলদাপাড়া গরুমারার ভিতরে ঢুকলাম। জঙ্গলটা অদ্ভুতভাবে চুপ, খুব বেশি পাখির আওয়াজ নেই, হাওয়াটা যেন ভারী। আমরা একটা নির্জন জায়গা বেছে নিলাম রাত কাটানোর জন্য। চারপাশে বড় বড় গাছ, দূরে অন্ধকার, আর মাথার উপরে খোলা আকাশ। আমরা ভাবছিলাম এরকম জায়গায় রাত কাটানোই এটা একটা আসল অ্যাডভেঞ্চার। সন্ধ্যা নামতেই আমরা রান্না শুরু করলাম। মাংস কাটা, আগুন জ্বালানো, চিকেন বারবিকিউ। কেউ মদ ঢালছে, কেউ মশলা মাখাচ্ছে, কেউ গান চালাচ্ছে। ঠিক তখনই আমাদের একজন বন্ধু হঠাৎ বলে উঠল, ওইটা কি? জঙ্গলের ভেতর থেকে একটা বনমোরগ বেরিয়ে এলো। আমরা তখন উত্তেজনায় অন্ধ, বনমোরগ শিকার করে ফেললাম। রান্নাও হলো। আজ ভাবলে গা শিউরে ওঠে, জঙ্গলের ভেতরে যে জিনিসটার অধিকার আমাদের ছিল না সেটাই আমরা নিয়েছিলাম। রাত 9টা পর্যন্ত সব ঠিক ছিল, হাসি, গল্প, খাওয়া দাওয়া। কিন্তু ঠিক রাত 10টার পরেই সব কিছু বদলে গেল। প্রথমে শুনলাম দূরে একটা অদ্ভুত আওয়াজ, হাতির ডাকের মতো, কিন্তু পুরোপুরি হাতিও না। কেউ বলল হাতি নাকি, কিন্তু ডাকটা খুব কাছাকাছি ছিল। তারপর হঠাৎ ডান দিকের ঝোপে কিছু দৌড়ানোর শব্দ, লেপার্ডের মতো দ্রুত। আমাদের কেউই আর হাসছিল না। এরপর শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর অংশ। চারদিক থেকে বিভিন্ন রকম আওয়াজ। কখনো মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, কখনো মনে হচ্ছে কারো পায়ের শব্দ আমাদের চারপাশে ঘুরছে, কিন্তু টর্চ ফেললে কিছুই নেই। হঠাৎ আমাদের একজন চিৎকার করে উঠল, আমার পিছনে কে? পেছনে কেউ ছিল না, কিন্তু বাতাসটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একদিকে হাতির মতো ডাক, অন্যদিকে লেপার্ডের দৌড়ানোর শব্দ, তার মাঝেই এমন কিছু আওয়াজ যা কোনো প্রাণীর নয়, একটা বিকৃত কান্নার আওয়াজ, মানুষের গলার মতো, কিন্তু মানুষ না। আমরা বুঝে গিয়েছিলাম এটা শুধুই ওয়াইল্ড লাইফ না, এখানে আরও কিছু রয়েছে। আমরা আগুনটা জোরে জ্বালিয়ে রাখলাম, কারণ আগুন ছাড়া ওই অন্ধকারে 1 সেকেন্ডও থাকা সম্ভব ছিল না। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা ছায়া নড়ে উঠল, উঁচু, খুব উঁচু, হাতির মতো, নাকি অন্য কিছুর মতো। ঠিক তখনই আমাদের গাড়ির পাশ দিয়ে কিছু একটা খুব জোরে দৌড়ে গেল। আর গাড়িটা কেঁপে উঠল। আমাদের একজন কাঁপতে কাঁপতে বলল, ভাই, এখান থেকে বাঁচলে আর কখনো জঙ্গলে রাত কাটাবো না। সারা রাত আমরা একসাথে গা ঘেঁষে বসেছিলাম,
ঘুম আসেনি, চোখ বন্ধ করার সাহস ছিল না। মনে হচ্ছিল জঙ্গলটা আমাদের সহ্য করছে না, যেন বলছে তোমরা এখানে থাকার কথা না। ভোরের আলো ফোটার সাথে সাথেই সব আওয়াজ বন্ধ হয়ে গেল। পাখির ডাক শুরু করলো। আমরা একটাও কথা না বলে গাড়িতে উঠলাম। আর স্টার্ট দিতেই মনে হলো জঙ্গলটা যেন আমাদের ছেড়ে দিল। আজও জানি না আমরা সেদিন ওই রাতে প্রাণের হাত থেকে বেঁচেছিলাম নাকি অন্য কিছুর হাত থেকে বেঁচেছিলাম।